ছোট দলের বিপক্ষে খেলে বলে সবাই আর্জেন্টিনাকে নিয়ে ট্রল করে, কিন্তু এখানেই লুকিয়ে আছে বিশ্ব চ্যাম্পিয়নদের আসল ট্যাকটিক্স, যেটা দিয়ে আরো একবার বিশ্বকাপ জিতবেন লিওনেল স্ক্যালোনি। ঠিক বিপরীত চিত্র দেখা যাচ্ছে ব্রাজিলের ক্ষেত্রে, যেটা বুঝতেই পারছেন না কার্লো আনচেলত্তি। ব্রাজিল এবং আর্জেন্টিনার কোচের মধ্যে সেই পার্থক্য নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। লিওনেল স্ক্যালোনি নাকি কার্লো আনচেলত্তি, দুজনেই বর্তমানে কোচিং করাচ্ছেন দুই লাতিন পরাশক্তি আর্জেন্টিনা আর ব্রাজিলকে। প্রথমজন বিশ্বকাপ সহ সম্ভাব্য সব আন্তর্জাতিক শিরোপা জিতেছেন, ক্লাব ফুটবলে অভিজ্ঞতা শূন্য। দ্বিতীয় জনের চিত্রটা উল্টো, ক্লাব পর্যায়ে চ্যাম্পিয়ন্স লিগ সহ সব ট্রফি জিতেছেন, তবে আন্তর্জাতিক ফুটবলে সদ্য পা রাখলেন। তুলনাটা তাই চরম বেমানান। তবে তাদের তুলনার মধ্য দিয়ে একটা সাধারণ প্রশ্নের উত্তর খোঁজা যাক। ফুটবল পাড়ায় একটা কথা বেশ চাউর, আর্জেন্টিনা ফিফা র্যাঙ্কিং এর নিচের দিকে থাকা দলগুলোর সাথে বেশি ম্যাচ খেলে, র্যাঙ্কিং এর উপরের দিকের দলগুলোর সাথে তেমন একটা খেলে না। তবে খেলার কারণটা অনেকেই জানেন না, সেই কারণ উদ্ঘাটন করতে এই অসম তুলনা। আর্জেন্টাইন কোচ স্ক্যালোনি স্বভাবতই এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন। দলের কৌশল আরো উন্নত করতে তিনি অনেক কম্বিনেশন ফরমেশন ট্রাই করেন। এমনকি বড় আসরগুলোতেও আর্জেন্টিনাকে দেখা যায় ট্যাকটিক্যালি ফ্লুইড একটা দল হিসেবে, যারা প্রতিপক্ষ অনুযায়ী সহজে ভিন্ন কৌশলে খেলতে পারে এবং জিততে পারে। এখন এই ফ্লুইডিটি রাখতে হলে দরকার পর্যাপ্ত ম্যাচ প্র্যাকটিস, যেটা আসলে একদম শক্তিশালী দলগুলোর সাথে করা সম্ভব নয়। তাই আর্জেন্টিনার এই সব প্রীতি ম্যাচও স্ক্যালোনির কাছে নিজের ল্যাবরেটরির মতো, যেখানে চেখে দেখে তিনি তার কৌশলে এত বৈচিত্র্য আনেন এবং এই বৈচিত্র্যের নৈপুণ্যেই হয়ে গিয়েছেন বিশ্বকাপ জয়ী কোচ। অপরদিকে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি শুরুতে দলে খাপ খাইয়ে নিতে পারছিলেন না, তবে শুরুর জড়তা কাটিয়ে আস্তে আস্তে তার পরিকল্পনা সফলতার মুখ দেখতে শুরু করে। সাম্প্রতিক সময়ে জাপান ম্যাচে দারুণ ছন্দে ফিরে তার দল প্রথমার্ধেই 2 গোলের লিড নিয়ে নেয়। তাই নির্ভর কার্লো আনচেলত্তি দ্বিতীয়ার্ধে কৌশলে একটু পরিবর্তন এনে খেলাতে চান, আর সেখানেই বাধে বিপত্তি। আনচেলত্তির এক্সপেরিমেন্টের সুযোগ নিয়ে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে জাপান, একে একে 3 গোল খেয়ে ম্যাচটাও হেরে বসে। এবং এর থেকেই বোঝা যায় শক্ত প্রতিপক্ষের সাথে একজন কোচ চাইলেও খুব একটা পরীক্ষা নিরীক্ষা করতে পারেন না, এবং এই পরীক্ষণের অভাব ব্রাজিল সমর্থকদের চেয়ে কেই বা বেশি বুঝবে। বিশ্বকাপের প্রতি আসরে ব্রাজিলের হোঁচট খাওয়ার অন্যতম কারণ এই ট্যাকটিক্যালি ফ্লুইডিটি না থাকাই, যার অভাবে খুব সম্ভবত আবারও ভুগতে যাচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর ব্রাজিল সমর্থকরা আর্জেন্টিনার দুর্বল দলের বিপক্ষে খেলা নিয়ে যতই কানা ঘোষা করুক, দিন শেষে স্ক্যালোনির ল্যাবরেটরি আর্জেন্টিনার জার্সিতে যোগ করেছে আরেকটি তারকা। আর্জেন্টাইন কোচ স্ক্যালোনি স্বভাবতই এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন, যেখানে চেখে দেখেই তিনি তার কৌশলে এত বৈচিত্র্য আনেন এবং এই বৈচিত্র্যের নৈপুণ্যেই হয়ে গিয়েছেন বিশ্বকাপ জয়ী কোচ। তাই কে বেটার ট্যাকটিশিয়ান, এই প্রশ্নে স্ক্যালোনিকে একটু বেশি এগিয়ে রাখতে হচ্ছে।